বিসমিল্লাহির রহমানির রাহিম। পড়ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কিছু কাহিনী। বই থেকে যা আছে সেভাবে আমি পড়ছি। বুহাইরা পাদ্রীর সাথে সাক্ষাৎ। সন্ন্যাসী বুহাইরা বের হয়ে এলেন তার মঠ থেকে। ইতিপূর্বে বহু কাফেলা আসা যাওয়া করছে, কিন্তু আগ বাড়িয়ে তিনি কারোর খোঁজ নেননি। এবার তাহলে কোন জাদুকরী দৃশ্য তাকে টেনে নিয়ে আসলো? বুহাইরা নিজেই খুলে দিলেন সেই রহস্যের দুয়ার। এই তো বিশ্বজাহানের সর্দার, ইনি তো আল্লাহর রাসূল। কুরাইশরা তো অবাক, কোথায় নেই বাচ্চা নেই, হুট করে এক বুড়ো এসে ভবিষ্যৎবাণী করে ফেলল। তারা জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন এই ছেলে নবী হবে? পাদ্রী বুহাইরা জানালেন, কাফেলা যখন রাস্তা ধরে চলছিল তখন সমস্ত গাছ তার পাথর তার সামনে নুয়ে পড়ছিল। আকাশে মেঘমালা তাকে ছায়া দিচ্ছিল। আর এসব অলৌকিক ঘটনা কেবল নবীদের বেলায় ঘটে। আরও একটা নিদর্শন ধরা পড়ছিল তার চোখে। নবীজির কাঁধের মধ্যেখানে ছিল নবুয়াতের সিলমোহর। বুহাইরা আসমানি কিতাবের আলিম হওয়ার সেটাও ঠিকই চিনতে পেরেছিল। তিনি তখনও কুরাইশদের অনুরোধ করলেন তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যায়। রোমানরা যদি তাকে চিনতে পারে তাহলে একেবারে সর্বনাশ করে ফেলবে। শেষ নবীকে হত্যা করার জন্য সব জায়গায় ওরা লোক লাগিয়ে রেখেছে। সন্ন্যাসী বারবার অনুরোধ করতে থাকলে এক পর্যায়ে চাচা আবু তালিব নবীজিকে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন।